সুমন, ফেনীতে এখনকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এছাড়া ত্রাণ সহায়তা কি ঠিকভাবে পৌঁছাচ্ছে? লাইবা, ফেনীর অবস্থাটি খুবই ভয়াবহ, কেননা পানি কমে গিয়েছে। আপনারা জানেন, পানি যাওয়ার পরে কিন্তু ফেনীর যে ক্ষয়ক্ষতির পরিমাণটি সেটি কিন্তু ফুটে উঠছে। আপনাদের দেখাচ্ছি আমি আমার পেছনেই, যেমনটি দেখছেন যে পানি নেমে যাচ্ছে, এর পাশেই কিন্তু আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি যে কিছু গরুর খামার, আমরা খামারিদের সাথে কথা বলেছি, এমনও খামার দেখেছি তাদের 20 থেকে 30টি গরু পানিতে ভেসে গিয়েছে। মুরগির খামার দেখেছি, এক একজনের 30,000 40,000 মুরগি মারা গিয়েছে ডুবে। প্রত্যেকটি বাড়িতেই কিন্তু প্রায় 8 থেকে 10 ফিট পরিমাণ পানি ছিল। সেই সব চিত্র কিন্তু ফুটে উঠছে। আমরা দেখছি যে বাড়িতে ঢুকে দেখেছি সেসব বাড়ির যত সম্পদ ছিল, ফ্রিজ, টিভি, খাট বা রান্না করার যত সরঞ্জাম ছিল তা কিন্তু সবই নষ্ট হয়ে গিয়েছে। কিছু খুঁজে পাচ্ছেন না, তারা ভেসে গিয়েছে। ত্রাণের অবস্থা যেটি জানতে চেয়েছেন, ত্রাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসছে, তবে অভিযোগ রয়েছে প্রত্যন্ত যে অঞ্চল, যেসব এলাকায় যাওয়ার রাস্তা নেই, সেসব এলাকার মানুষ ত্রাণ পাচ্ছে না। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক কিন্তু আমাদের জানিয়েছে যে তারা ওইসব এলাকায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাও কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আর ফেনীর যদি আমি আজকের চিত্রটি বলি, এই সব এলাকার যেসব এলাকায় পানি, কিছু এলাকা কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে, পাশাপাশি যেসব এলাকায় পানি নেমে গিয়েছে সেসব এলাকায় সব সম্পদ হারিয়ে দেশে হারা মানুষ। তারা চাচ্ছেন যে সরকারি সহযোগিতা বা বেসরকারিভাবে যদি কেউ উদ্যোগ নিয়ে তাদেরকে সহযোগিতা করেন, বা এই মুহূর্তে শুকনো খাবারের পাশাপাশি যদি রান্না করে খাওয়ার মতো কোনো সহযোগিতা করেন বা সেসব উপকরণ দেন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তারা এখন। এই ছিল ফেনী থেকে সর্বশেষ লাইবা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।